তোমার হাজবেন্ডকে সবাই মিলে এত অপমান করতেছে, তারপরে তুমি বলবা তোমার হাজবেন্ডের এই বাসায় থাকা উচিত? হ্যাঁ, আমি তারপরেও বলবো তোমার এই বাসায় থাকা উচিত। শাওন, কি ব্যাপার? তুমি কথা বলতেছো না, বাইরে থেকে আসছো পর থেকে এবার মন খারাপ করে শুয়েছো। কি হয়েছে? কিছু হয়েছে? কোনো সমস্যা? কথা বলতেছো না কেন? কথা বলতেছি। কিছু হয়নি। শাওন, এই জিনিসটা না আমার খুবই বিরক্ত লাগে। বুঝি না, একটা প্রশ্ন তোমাকে কয়বার করতে হয়, সোজা সোজা তুমি উত্তর দিতে পারো না। কি হয়েছে জিজ্ঞেস করছি, বলো। একটা প্রশ্নের উত্তর একটাই হয়, একটা প্রশ্নের তো বিভিন্ন উত্তর হয় না। জিজ্ঞেস করছো কি হয়েছে, আমি বলছি কিছু হয়নি, ব্যাস। লাস্ট টাইম জিজ্ঞেস করতেছি, তুমি কি বলবা তোমার কি হয়েছে? শোনো, বিয়ের আগেই আমি বলছিলাম আমি বাসায় উঠবো না, বলছিলাম কিনা? তারপরও তোমার রিকোয়েস্টে, ফয়সালের থ্রেডে বাধ্য হয়ে আমি এই বাসায় উঠছি। কেন উঠছি? তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য, ফয়সালের মন রাখার জন্য। কিন্তু আমি বিয়ের আগেই তোমার আমি জানাইছিলাম যে এখানে উঠলে কি হবে। মানুষজন আমার নানান কথা বলবে, বলবে যে বাড়িওয়ালার মেয়ে, বাড়িওয়ালার বোন দেখে আমি তোমাকে বিয়ে করছি, আমি ঘর জামাই থাকি, তোমাদের টাকায় চলি। এখন তো তাই হইতেছে, যে যেমনি পারতেছে আমার অপমান করতেছে। এই কথাগুলোই আমাকে শুনতে হইতেছে। তুমি আমাকে বলছিলে এই কথাগুলো আমাকে শুনতে হবে না, কিন্তু শুনতে তো হইতেছে। ভাই আমাকে ডাইকে নিয়ে অপমান করতেছে, চাকরি ঘুষ দিতেছে, মোটা বেতনের মোটা অঙ্কের টাকা দিবে আমাকে বেতন হিসেবে, এগুলো আমার শুনতে হইতেছে। যে পারতেছে সেই বলতেছে আমাকে যে আমি নাকি ঘর জামাই থাকি। ফয়সাল সেদিন আমাকে মানে ভাইয়া চাকরি দিচ্ছে, সেটা আমি করি নাই, সেটা আমি তোমাকে জানাইছি না? ভাইয়াকেও জানাইছি আমি চাকরিটা করবো না। এটা আমাদের পরিবারের জিনিস, আমরা এখন এক ফ্যামিলি, আমাদের ফ্যামিলির কথা আমাদের ফ্যামিলিতে থাকবে। কিন্তু না, ভাইয়া গিয়ে এটা কাকে বলছে? ফয়সালকে বলে দিচ্ছে। ফয়সাল ডাইকে নিয়ে আমাকে আবার থ্রেট দিল, আবার এতগুলো কথা শোনাই দিল, কেন চাকরি করবো না, আমার ভবিষ্যৎ কোনো প্ল্যান নাই, আমি একটা থার্ড ক্লাস ইউজলেস ছেলে। এই কথাগুলো আমার শুনতে হচ্ছে শুধুমাত্র আমি এই বাসায় থাকি বলে। আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে আমি বাসায় উঠবো না, 2 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, আমি নতুন একটা বাসায় খুঁজে নিব, ওই বাসায় আমরা থাকতাম। তুমি বলো আমার কি করা উচিত? আমার কি এই বাসায় থাকা উচিত? হ্যাঁ, তোমার এই বাসায় থাকা উচিত। হ্যাঁ, আমি থাকতাম, এই বাসায় থাকতাম যদি না আমি তোমার হাজবেন্ড হইতাম। তোমার হাজবেন্ডকে সবাই মিলে এত অপমান করতেছে, তারপরে তুমি বলবা তোমার হাজবেন্ডের এই বাসায় থাকা উচিত? হ্যাঁ, আমি তারপরেও বলবো তোমার এই বাসায় থাকা উচিত। কেন বলবো জানো? মনে করো তোমার বাবার একটা 5 তলা বাড়ি আছে এবং তুমি কিচ্ছু করো না, তখন তুমি কি করবা? তখন কি তুমি এই বাড়ির ভাড়া উঠায় খাবা না? হ্যাঁ, খাবো। তাহলে এখন খাইতে সমস্যা কি? আমি তোমার ওয়াইফ, তোমার ওয়াইফের একটা 2 তলা বাড়ি আছে, তো তুমি এখন সেই ভাড়াটা উঠায় খাইলেই পারো। এত কথা বলার কি আছে? আমি তো এটাই বলবো যে তোমার এই বাসায় থাকা উচিত। মানে কি বলতেছো তুমি, বুঝতেছো? কোথায় বাবার বাড়ি আর কোথায় বউয়ের বাড়ি? বাবার বাড়িতে খাবো, তাতে কে কি বলবে? আমার বাবার টাকা আমি খাইতেছি, তাতে কার কি সমস্যা? কিন্তু বউয়ের টাকা খাইতেছি, এটা কোন ছেলে শুনতে যাবে? কে মানবে? তার শুনতে ভালো লাগবে বলো তুমি আমার? শোনো, বউয়ের বাড়িতে থাকলে যেমন মানুষ ঘর জামাই বলে, এমন বাবার বাড়িতে কিছু না করে বেকার বসে বসে খাইলে তখনও কিন্তু অপমানই করে, বলে যে বাবার হোটেলে বসে বসে খায়। সেটা যেমন অপমান, এটাও এমন অপমান। তখন যদি এটা সহ্য করতে পারো, তখন এখনো কষ্ট করে এটা সহ্য করে নাও, কিচ্ছু করার নাই। তোমাকে এই বাসায় থাকতে হবে। আমি এই বাসা ছেড়ে কোথাও যাচ্ছি না। এখন তোমার যদি কোথাও যেতে খুবই ইচ্ছা করে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একা একা চলে যাও, আমাকে যেতে বলে না তোমার সাথে। ক্লিয়ার? মানে কি এটা কি বিয়ে ছিল না আমার জীবনের ট্র্যাপ ছিল? আমার নিউতে আমার কই নিয়ে যেতেছে? আমি আগে এগুলোকে বলছি না? আমার বাপের বাড়ি, বউয়ের বাড়ি, আমার বাড়ি শিখে দিতেছে, এই বাসাতে আমাকে থাকতে হবে।